আবারও নতুন চক্রান্ত নিয়ে মিস্ত্রিকে জব্দ করতেই আবাস্তি পরিবারে হাজির হলো প্রিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের 401তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করি। মিস্ত্রি তখন প্রিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে যে প্রিয়া তুই এখানে কি করছিস। ঠিক তখনই দেখা যায় রক্তাক্ত অবস্থায় প্রিয়া দাঁড়ানো, আর তখনই বলে যে আমি মা হতে চলেছি। এই বলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যখনই মিস্ত্রি ছুতে যাবে ঠিক তখনই বড়ঠাম্মি বলে তুমি ওকে ছোবে না, ওর কাছেও তুমি যাবে না। ও আবারও মিথ্যে কথা বলে এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে, আমাদের বিশ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই ওকে বিশ্বাস করব না। তখনই মিস্ত্রি বলে যে বড়ঠাম্মি সত্যিই কি আপনার এটাই মনে হচ্ছে যে ও যা বলছে সমস্ত কিছুই মিথ্যে? এরকম একটা ব্যাপার নিয়ে সত্যিই কি কেউ মিথ্যে কথা বলতে পারে? তখনই অসীম বলে যে হ্যাঁ ও পারে। একটা দিনও পার হতে পারলো না ও আবারও এখানে ফিরে এসেছে, তার মানে ও এটা মিথ্যে কথাই বলছে, কেউ তোমরা ওকে বিশ্বাস করো না। মিস্ত্রি তখন বলে ওকে এখন উঠাতে হবে, ডাক্তার দেখাতে হবে। অসীম তুমি ওকে উঠিয়ে নাও, কিন্তু কোনোভাবেই অসীম অনামিকাকে ওঠাতে চায় না। তখনই অর্জুন বললে অনামিকাকে নিয়ে ঘরে চলে যায় এবং সেখানে শুয়ে দেয়। মিস্ত্রি তখন প্রিয়াকে ব্যান্ডেজ করে দেয়, আর তখনই যশোদা টিভি চালু করলে বড়ঠাম্মি বলে তোমার এখন কি হয়েছে, তুমি এখন টিভি কেন চালালে? ঠিক সেই মুহূর্তে বলে আমার বন্ধু বলেছে নিউজ দেখার জন্য। ঠিক সেই মুহূর্তেই নিউজে দেখা যায় যে খুন করার অপরাধে অনামিকার মেয়েটাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সুযোগ বুঝে সে জেল থেকে পালিয়েছে। তাই আপনারা নিজেদের ঘরের দরজা বন্ধ রাখুন যেন কোনোভাবেই সে আপনাদের বাড়িতে উঠতে না পারে। এই সব কিছু শুনে বড়ঠাম্মি বলে যে ওকে কিন্তু তোমরা কেউ বিশ্বাস করবে না, যদি বিশ্বাস করো তাহলে কিন্তু সব থেকে বড় ভুল হবে। জ্ঞান ফিরে আসে তখনই অনামিকার, আর তখনই সকলের কাছে বলেছে আমি জানি আমাকে তোমরা কেউ কোনোদিনও ক্ষমা করবে না, আমি ক্ষমার অযোগ্য, কিন্তু আমি একে একটা কথা বলেছি এই বাচ্চার কি দোষ? ও তো কোনো দোষ করেনি, তাহলে ও কেন শাস্তি পাবে? অসীমকে তখন বলে ওর ওপর তুমি কেন শাস্তি দেবে? যা ভুল করেছি সমস্ত কিছু আমি। মিস্ত্রিকে বলে আমি নিজেই একজন অনাথ ছিলাম, তাই আমি খুব ভালোভাবেই জানি যে অনাথ হবার কতটা কষ্ট, কিন্তু এই বাচ্চার সব কিছু থাকতে পরিবার থাকতেও ও কেন এতিম হয়ে বড় হবে? ঠিক তখনই প্রিয়াকে মিস্ত্রি বলে বেশ, তবে তার প্রমাণ দে যে তুই সত্যি কথাই বলছিস। যখনই প্রমাণ নিয়ে আসবে ঠিক সেই মুহূর্তেই ইচ্ছে করে ওই কিটটা নিচে ফেলে দেয় এবং সেটা গিয়ে পড়ে যায় অন্য একটা জায়গায়। তখনই পুলিশ ভেতরেই থাকে। প্রিয়া বারবার করে অসীমের কাছে ক্ষমা চেতে থাকে এতদিন মিথ্যে বলার জন্য, আর বোঝানোর চেষ্টা করে সে সত্যিই বলছে। এবার আর কোনো মিথ্যে কথা সে বলছে না, কিন্তু অসীম বলে তুমি এত কিছু বলার পর আবারও তুমি বলছো যে এগুলো মিথ্যে নয়। অপরদিকে মিস্ত্রি ওই কিট খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে, তবে সেখানে গিয়ে খুঁজতে গিয়ে বিপদে পড়ে যায়। ঠিক তখনই অর্জুন এসে মিস্ত্রিকে বাঁচিয়ে নেয়। তখনই ওটা দেখে বুঝতে পারে যে সত্যি এবার প্রিয়া সত্যি কথা বলছে। বাড়ির সকলে মিলে পুলিশকে বলে যে প্রিয়া এবারও মিথ্যে বলছে, তাই প্রিয়াকে যেন সেখান থেকে নিয়ে চলে যায়। যখনই হাত করা পড়াবে তখনই মিস্ত্রি সেখানে আসে, আর তখনই বলেছে 1 মিনিট দাঁড়ান, আর সবাইকে বলেছে এই প্রথমবার প্রিয়া সত্যি কথাই বলছে। অপরদিকে অসীম এ সমস্ত কিছু ভাবে যে কিভাবে সে অনামিকাকে এই বাড়িতে এনেছিল, অনামিকা তাকে কিভাবে ঠকিয়েছে, দিনের পর দিন মিথ্যে কথা বলেছে। তখনই বলেছে আমি খুব ভালোভাবেই জানি যে অনামিকা এবারও সবটা নাটক করছে, সমস্ত কিছুই মিথ্যে। তখনই অনামিকা অসীমের কাছে এসে বলে আমি মানছি আমি আপনাকে অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু এটা কিন্তু সত্যি আপনার বাচ্চা, এটা কিন্তু সমস্তটাই সত্যি। অন্যদিকে অর্জুন মন খারাপ করে বসে থাকতেই অর্জুনের কাছে এসে মিস্ত্রি আর বলে যে কি হয়েছে, আমরা একটা ছোট বাচ্চাকে এভাবে পরিবার থেকে আলাদা করতে পারি না। তখন অর্জুন বলে তুমি খুবই ইমোশনাল, তুমি সমস্ত সত্যি খুব সহজেই মেনে নিতে পারো, কিন্তু এমনটা তো হতেই পারে ও সবটা মিথ্যে বলছে। তখনই মিষ্টি বলছে যদি ও সবটা মিথ্যে বলে তাহলে আমরা এখন কি করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম একটা বিষয় নিয়ে ও কখনোই মিথ্যে কথা বলবে না। তখনই অর্জুন বলে যে বেশ, যদি ও সত্যি কথাই বলে তাহলে ওকে টেস্ট করতে হবে। মিষ্টি তখন জানায় বেশ, আমি নিজেই কালকে নিয়ে যাব ডাক্তারের কাছে এবং সমস্ত টেস্ট করাবো, তাতেই তো বোঝা যাবে ও সমস্ত কিছু সত্যি বলছে নাকি মিথ্যে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয়, সত্যিই কি প্রিয়া নতুন একটা চাল চালছেন, নাকি শেষবারের মতো সে সবাইকে সত্যিটাই জানাচ্ছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।